প্রতিনিয়ত আপনার টেকনোলজিগুলো চেঞ্জ হবে, আপনাকে নিজেকে আপডেট করতে হবে, এরকম মেন্টালি থাকা লাগবে। যেমন আমি যখন জবে জয়েন করি ভাই, জাস্ট আমার নেক্সট সম্পর্কে একটু আইডিয়া ছিল, জাস্ট হয়তো ভাই কীভাবে কাজ করে আর কি। এখন আমি মানে আল্লাহর 30 দিন নেক্সট দিনে কাজ করি। আমার ম্যাটেরিয়াল ইয়ে সম্পর্কে আইডিয়া ছিল না, ওরকম আইডিয়া ছিল না। আমি এটা নিয়ে কাজ করতে পারি, আরও কিছু মানে কি বলে নেক্সট মানে অথ নিয়ে কাজ করতে পারি, নেক্সট ইউ নিয়ে কাজ করতে পারি, মানে অনেক মানে কম্পোনেন্ট আছে। বাট আপনার কাছে আসলে মেজর কি, আপনি যখন রটা ভালো পারবেন তখন আসলে ফ্রেমওয়ার্ক কিংবা কম্পোনেন্ট এগুলো কোনো ম্যাটারই করবে না। নেক্সট জাস্ট এটা কি রিয়েক্টর বাইরে আসছে, রিয়েক্টর একটা ফ্রেমওয়ার্ক, ওই যে ফাউন্ডেশন বাড়া তো বিল্ডিং উঠবে। এই এক্স্যাক্টলি আপনি যদি মানে রিয়েক্ট ভালো করে পারেন, আপনি নেক্সট কিছুই না, মানে ঘুরে ফিরে সেই রিয়েক্টের মেকানিজমই কাজ করতেছে। রাইট। তাহলে প্রত্যেকটা ট্র্যাক আছে, আপনি এই ট্র্যাকটার যে বেসিকগুলো আছে, ফাউন্ডেশনগুলো আছে, এইগুলো মোটামুটি খুব ভালোভাবে জানলে আপনি যত কিছুই আসুক আপনি পারবেন। হঠাৎ করে যদি একটা ছেলেকে বলা হয় ঠিক আছে তুমি নেক্সট জেস করো, আপনি রিয়েক্ট পারেন না, তা আপনি কীভাবে করবেন? রাইট। হুকগুলো আসছে কোত্থেকে? আমরা বলি কি রিয়েক্ট হুক, এগুলো কোথেকে আসছে? আপনি কি রিয়েক্ট ছাড়া আপনি নেক্সট করতে পারবেন? অথবা জাভা স্ক্রিপ্ট ছাড়া কি আপনি মানে রিয়েক্ট করতে পারবেন? না, একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। কোর কনসেপ্টগুলো, ফাউন্ডেশনগুলো আপনাকে খুব ভালোভাবে, অন্তত আপনি কোডিং করতে না পারেন, আপনার মাথায় রাখতে হবে যে এই জিনিসটা আমার এই কাজে ব্যবহার করা লাগবে, আমাকে এইভাবে করতে হবে। অ্যান্ড কীভাবে করতে হবে স্টিল এখনও যদি আমার একটা সিম্পল প্রবলেম দিই, আমি মুখে বলে দিব যে এই কাজটা এইভাবে হবে, কোডিং করতে গেলে হয়তো আমার গুগল করা লাগতে পারে, কারণ আমি জানি এই কাজটা কেন করা হচ্ছে। এটাই হচ্ছে প্রোগ্রামিং কনসেপ্ট, যে ঠিক আছে আপনাকে কোডিং কীভাবে লিখতো সেটা জানার দরকার নাই, এর জন্য অনেক কিছু আছে। গুগল পৃথিবীর যত দিন আছে গুগল থাকবে, গুগল তো হারাই যাবে না। আপনার শুধু আর এখন তো মানে অ্যাডভান্স লেভেলের কাজ হয়ে গেছে, এমন হয়েছে আমার 1 ঘন্টার কাজ 5 মিনিট হয়ে যাচ্ছে। ধরেন আমি একটা কাজ রিপিটেড কাজ, ইজি কাজ, আমি এটাকে নিজে কোড করবো, আমি জানি কাজটা দরকার কি। চ্যাটজিপিটি ভাই তুমি আমাকে এটা দিয়ে দাও, সে আমাকে 1 মিনিটের ভিতরে পুরো যে কোডটা আমাকে দিয়ে দিচ্ছে। এই যে আপনি জানেন বলে আপনি চ্যাটজিপিটি ইউজ করতে পারতেছেন, কিন্তু আপনি যদি না জানতেন তাহলে ইউজ করতে পারতেন না। এখন ঠিক আছে আপনি জানলেন না, বললেন চ্যাটজিপিটি তুমি আমাকে এই কাজটা দিয়ে দাও, এখন সে তার মতো করে দিয়ে দিল। কাস্টমাইজ করার দায়িত্ব কার, আপনার নাকি চ্যাটজিপিটির? আপনি না জানলে কীভাবে কাস্টমাইজ করবেন? আপনাকে জানতে হবে হাউ টু কাস্টমাইজ দ্য কোড, অ্যান্ড দেন আপনি চ্যাটজিপিটি যদি আপনার 1000 লাইন কোড দেন, আপনি সেটাকে কীভাবে মডিফাই করতে পারবেন। যেমন আমি কী করি স্টিল এখনও, যেমন অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, ভাই এগুলো কোডিং করার কিছু আছে, বা একটা ফুটার কোডিং করার কিছু আছে, আমি বলে দিই ভাই আমার একটা ফুটার লাগবে, তুমি আমাকে দিয়ে দাও, সে আমাকে দিয়ে দিচ্ছে, আমি আমার মতো ফুটারের আইটেমগুলো চেঞ্জ করে নিচ্ছি, অ্যাবাউটের আইটেমগুলো চেঞ্জ করে নিচ্ছি, দ্যাটস ইট। একটা ন্যাপবার সেটাকে আমার কোডিং করা লাগবে, একটা কার্ড কোডিং করা লাগবে। যখন আপনার লজিক আসবে, ইন্টারেক্টিভিটি আসবে, তখন আপনাকে করতে হবে। কারণ যদি তখন আপনি চ্যাটজিপিটির উপর ডিপেন্ড হয়ে থাকেন, আপনার আসলে যে লার্নিংটা ভুলে যাবেন আপনি। রাইট। সুতরাং যেটা আপনার লজিক বা ইন্টারেক্টিভিটি আছে ওইটা আপনাকে নিজে করতে হবে। আর যেটা দিয়ে না বা এটা আমি সারা জীবনই পারবো, একটা কার্ড বা কার্ড ডিজাইন করার জন্য আপনাকে কোড লেখা লাগবে না, চ্যাটজিপিটি আছে বলে দিবেন, আপনি কার্ড দিয়ে দিবে, গ্রিড করবেন, আপনি চ্যাটজিপিটি বলেন গ্রিড দিয়ে দিবে। আর এখন তো ইউআই জেনারেটর আসছে, হ্যাঁ অনেক রকম করা যায়। কিন্তু যে কম্পোনেন্টগুলো আছে ভাই বিলিভ মি, আগে আমরা কি করতাম যে র কোড লিখে একটা ড্যাশবোর্ড বানাইতাম, এখন অলরেডি ড্যাশবোর্ড ক্রিয়েট করা আছে ভাই। এখন তো সেটার জন্য তো আমার দরকার নেই কোড লেখার। যখনই আপনার লজিক আসবে, আপনার ফাংশনালিটি আসবে, তখন আপনি কোড লিখতে হবে, দ্যাটস ইট। তার মানে কত সহজ হয়ে গেল না?